সবে মাত্র আমরা এই অ্যাপার্টমেন্টে থেকে নামলাম, বাইরে বেরোলাম। সকালে আমার প্রথম, কারণ এর আগে সকালবেলা বরুণ দ্বারা বেরিয়েছিল কারেন্সি এক্সচেঞ্জ করতে। তো অ্যাসেনশন ক্যাথেড্রালের সামনে আমি এসে পৌঁছে গিয়েছি। চলে এসেছি আমরা আরবাট স্ট্রিটে। এখানে এটা প্রায় ওই পাহাড়ে হিল স্টেশনের ম্যাল রোডের মতো। ইভিনিং লাইফ উপভোগ করতে পারবে এখানে এসে। কিন্তু গান হচ্ছে এক জায়গাতেই, মানে একটাই আর্টিস্ট দাঁড়িয়ে গান করছে, বাকি সবাই দাঁড়িয়ে দেখছে ওদের রাশিয়ান গান বা কাজাক গান। আমি তো এখন হবে বরুণদার বার্থডে সেলিব্রেট 13th ফেব্রুয়ারি। আমরা আছি আলমাটিতে, আর এই ফরেন কান্ট্রিতে বার্থডে সেলিব্রেট করার সুযোগ হয়ে গেছে বরুণদার। সো গাইস, ভেরি গুড মর্নিং ফ্রম কাজাকিস্তান। তো হ্যাঁ, আমি চলে এসেছি কাজাকিস্তানের আলমাটি শহরে, যেটা আমার অনেক দিনের ড্রিম ছিল, একটা উইন্টার ডেস্টিনেশনে যাওয়ার, একটা অ্যাবর্ড যাওয়ার। তো সব কিছুই ফুলফিল হয়ে গিয়েছে। গতকাল রাত্রে প্রায় 3টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। ফ্লাইট ল্যান্ড করেছে 12:30টার সময়। তারপরে ওই এয়ারপোর্টের প্রয়োজনীয় কাজপত্র সেরে তারপরে ওই ট্যাক্সি নিয়ে এখানে আসতে প্রায় 3টে বেজে গিয়েছিল আমাদের। আর তারপরে এখন প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে স্নান ধান করে একটু হালকা কিছু ব্রেকফাস্ট করে স্নান করে আপাতত রেডি হয়েছি। আমি খুব এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য আর বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপাতত ঘরে আছি এবং ঘর থেকেই তোমাদের বাইরের ভিউটা দেখাবো। এই আমার পেছনে জানলা দিয়ে পুরো সিটি ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা 8th ফ্লোরে রয়েছি এই বিল্ডিংটার। আর বাইরের ভিউটা তো দেখলেই, বাড়ির ছাদগুলোতে স্নো পড়ে আছে, দূরের বাড়ির ছাদগুলো স্নো একটা আলাদাই ভিউ দিচ্ছে। আর রাস্তার নিচে যেখানে ওই গাড়িগুলো পার্ক করা আছে, স্নোর ওপরে একটা আলাদাই কালার, কি বলবো, গাছগুলো, সব কিছু একদম খুব সুন্দর উপভোগ করছি। আর সবচেয়ে মজার বিষয় হলো, যেটা আমরা বাড়ি থেকে ক্যালকুলেশন করেই এসেছিলাম, যে আজকে দুপুর 2টোর পর থেকে 50% এবং তারপরে আস্তে আস্তে 60-70% পর্যন্ত চান্স রয়েছে স্নোফল হওয়ার। তো ওয়েদার প্রায় ওইরকমই, স্নোফলের উপকূলে হয়ে আছে। বাইরের টেম্পারেচার খুব এখন সকাল দুপুরের দিকে খুব বেশি হলে -1-2 এরকম আছে। তো স্নোফলের ক্যালকুলেশনটা আমরা বাড়ি থেকে আগে থেকেই ওয়েদার রিপোর্ট দেখছিলাম, যেটা দেখাচ্ছিল যে 11 তারিখ থেকে প্রায় 16 তারিখ পর্যন্ত কন্টিনিউ স্নোফল হবে, যেটা 2 মাস আগের রিপোর্ট ছিল। কিন্তু এখানে এসে আপাতত নেক্সট 48 আওয়ার্সের মধ্যেই আমরা 2 সেন্টিমিটার পর্যন্ত স্নো পেতে চলেছি। তো ওয়েটিং করছি স্নোফলের জন্য। আর আমার সামনে এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওই দূরে ইউরেশিয়ান ব্যাংক। মধ্যে তো গরম আছে ভালোই। আমি এই যে শীতের গরম জামা কাপড় পরেছি বাইরে যাওয়ার জন্য। তো এতে প্রায় কপাল আমার ঘেমে গেল, হালকা গরম লাগছে, কারণ ঘরের মধ্যে হিটার চলছে আর বাইরে একদম কোল্ড, হাড় জমানো ঠান্ডা। এখানে লিফট রয়েছে আর আমাদের ফ্ল্যাট এয়ারবিএনবি থেকে নেওয়া, যেটা এই 52 নম্বর সেন্সার লাইট। তো আমরা এই অ্যাপার্টমেন্টটা এয়ারবিএনবি থেকে বুক করেছি, যেটা 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বুকিং রয়েছে। 11, 12, 13, 14, 15, 16, 17 7 ডেজের জন্য। আর যার চার্জ নিল 1,33,000 টেঙ্গে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 22,000 সামথিং। আর এখানের অ্যাপার্টমেন্ট ওনার, আমরা তো একটু ন্যাংরা ইংলিশ জানি কোনো রকমে, ওরা ওইটুকুটাও বোঝে না। ওই গুগল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলছে, ও নিজে বলছে, আমরা বলছি, এইভাবেই চলছে। খুব সুন্দর একটা মজার ট্যুর। লাইফে আমি অনেক জায়গায় গিয়েছি, তবে এরকম ফিলিংস প্রথমবার। একদম খুব সুন্দর মজা হবে। এক্ষুনি আমরা ঝটপট খেয়ে দিয়ে বেরোবো।
এয়ারবিএনবির এই অ্যাপার্টমেন্টটা মানে খুব সুন্দর লাক্সারি ফিলিংস দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমরা আলু সিদ্ধ, ভাত রান্না করে রেখেছি। ঘিটা বাড়ি থেকে এনেছিলাম ঘি, আর এই ডিমের অমলেটটা করব এখন দিয়ে একদম লাঞ্চ করে বেরিয়ে পড়বো। আর অনেক কিছু ফ্যাসিলিটি আছে, যেমন সবচেয়ে প্রথমে এখানে ফ্রিজ দিয়েছে, কিন্তু ফ্রিজটার কি কাজ আমি বুঝতে পারছি না এই মাইনাস টেম্পারেচারে। ও আচ্ছা, ঘর তো গরম থাকছে, এই হিটারের জন্য বলেই হয়তো ফ্রিজে জিনিস রাখার জন্য দিয়েছে। এখানে আছে মাইক্রো ওভেন, আর এখানে ডিশওয়াশার। আর ওভারঅল এই কিচেনটা খুব সুন্দর সাজানো গুছানো। তো কিচেনটা তো তোমাদের দেখালামই, আর বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, যেমন সবচেয়ে বেশি ভালো লাগলো ওয়াশিং মেশিন আছে, তো প্রয়োজনীয় কাচার প্রয়োজন হলে জামা কাপড় কাচতে পারবো। এখানে সব অ্যাপার্টমেন্টেই প্রায় দেখলাম যে হ্যাঁ, মানে বুকিং করার সময় ওয়াশিং মেশিন থাকছেই কম্পালসারি। বাথটাব আছে, গরম জলের ব্যবস্থা তো খুব সুন্দর, যত ইচ্ছা গরম জল ফেলো, কোনো গিজারের লিমিটেশন নেই। তো আমি বাথটাব ফুল করে একদম স্নান করেছি। বেসিন আছে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি সব প্রয়োজনীয় বাথরুমের যা থাকা দরকার সব কিছুই আছে। একটা জিনিস মিসিং, সেটা হলো জেট স্প্রে, তো যেটা আলমাটিতে নেই বললেই চলে। অনেক জায়গায় ভিডিওতে দেখেছি যে হ্যাঁ, এই জিনিসটার সমস্যা, কারণ এরা তো কাগজ জিন্দাবাদ করে নেয়। আমাদের জল জিন্দাবাদ করতে গেলে মানে আমাদের জল লাগে, তার জন্য যাই হোক জোগাড় করে নিচ্ছি কোনোভাবে। বরুণদা আলু সিদ্ধটা অনেকক্ষণ আগেই করে রেখেছিল, আমি এখানে মাইক্রোওভেন দেখে মাইক্রোওভেনে গরম করার জন্য জিনিসটা রেডি করলাম। এবার দেখাচ্ছি মজার বিষয়, এবার আমি এখানে কি চাপবো কিছু বুঝতে পারছি না, সব রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আমি আলু ভরে দিয়ে এখন বসে আছি, উপায় একটাই, এখন এটাকে ফটো তুলে ট্রান্সলেট করবো, তারপরে অন করবো। কিছু ব্যাপার নাই, এটা ডিফ্রস্ট, এদিকে কোল্ড, এখান থেকে আস্তে আস্তে হিট বাড়ছে, আর একটা টাইমিং আছে, তো খুব একটা কঠিন জিনিস নেই। এই যে দেওয়া মাত্রই অন হয়ে গেল। সবে মাত্র আমরা এই অ্যাপার্টমেন্টে থেকে নামলাম, বাইরে বেরোলাম। সকালে আমার প্রথম, কারণ এর আগে সকালবেলা বরুণদারা বেরিয়েছিল কারেন্ট এক্সচেঞ্জ করতে, আমি ঘুমিয়েছিলাম। ঠান্ডা কি বোঝা যাচ্ছে? সেই কিন্তু জমানো, আর জ্যাকেটটা খুব ভালো। তো এখান থেকে এন্ট্রান্স নিতে গেলে এখানে ওই চাবির ম্যাগনেটটা লাগাতে হবে, আর বাইরে ভেতর থেকে খোলার সময় ওইখানে আছে। এখানকার গেটের ফান্ডা, আর বাইরে বেরিয়ে তো দেখতেই পেলে। তো এখন বাইরে বেরোলাম, না বাইরে অ্যাপার্টমেন্টের বাইরের ওই এরিয়াটা তো দেখালামই, খুব সুন্দর চিলড্রেন প্লেগ্রাউন্ড, না প্লে এরিয়া করা আছে পার্কের মতো। আর বাইরে বেরিয়ে বুঝতে পারছি ঠান্ডার আছে। তো আমরা ইন্ডিয়ান স্টাইলে আলু সিদ্ধ ভাত রান্না করে ডিমের অমলেট খেয়ে বেরিয়ে পড়েছি আলমাটির রাস্তাতে। আলমাটি কাজাকিস্তানের হৃদয়ে অবস্থিত এক শহর, কিন্তু এর প্রতিটি রাস্তা আর অলিতে গলিতে যেন লুকিয়ে আছে ইউরোপের ছোঁয়া। সুশৃঙ্খল রাস্তাগুলো, রঙিন বিল্ডিং আর ক্যাফেগুলোর পাশে বসে থাকা মানুষজন, আপনি যদি না জানতেন হয়তো ভাবতেন এটা জার্মানি বা অস্ট্রিয়ার কোনো শহর। তো আলমাটির রাস্তায় বেরিয়ে ঘুরতে ঘুরতে কিছু ফটো ভিডিও করতে করতে আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে এখন যাব অ্যাসেনশন ক্যাথেড্রালে। এখান থেকে আর মোটামুটি 500-600 মিটার হাঁটা পথ, আর দুই ধারে স্নো, মাঝখান দিয়ে রাস্তা, হাঁটতে এক আলাদাই আমেজ, আর সঙ্গে একদম হাড় হিম করা ঠান্ডা। ময়েশ্চারাইজার লাগিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছে একদম খসখসে হয়ে গেল গাল দুটো এখনই। তো অ্যাসেনশন
ক্যাথেড্রালের সামনে আমি এসে পৌঁছে গিয়েছি। আমার সামনেই এই খুব সুন্দর এই চার্চটি, আর আমরা আসলাম এই দিক দিয়ে হেঁটে। তো এখন এন্ট্রি নেব চার্চের। শান্ত একটা পরিবেশ হয়ে আছে এখানে। এখানে কি গোটা জায়গায় শান্ত। এখানে তো আবার কোয়াইট আওয়ার্সও আছে, 9টা থেকে সকাল 5টা পর্যন্ত, কি 6টা 10টা থেকে 6টা এরকম। আলমাটি শহরের প্রাণকেন্দ্রে সবুজে ঘেরা প্যানফিল্ড পার্কের মাঝে দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের বিস্ময়, অ্যাসেনশন ক্যাথেড্রাল। 1 শতাব্দীর বেশি পুরনো এই রাশিয়ান অর্থোডক্স গির্জাটি নির্মিত হয়েছিল 1907 সালে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এটি তৈরি হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে, কোনো লোহার ব্যবহার বা কাঁটার ব্যবহার ছাড়াই। 1911 সালের ভয়াবহ ভূমিকম্পেও এই ক্যাথেড্রাল অক্ষত ছিল। এই একটাই ঘটনা বলে দেয় এর নির্মাণ শৈলী কতটা শক্তিশালী, কতটা জাদুকরী। রঙিন গম্বুজ, সূক্ষ্ম নকশা আর শান্ত পরিবেশ, এ যেন ইতিহাস আর সৌন্দর্যের মিলনস্থল। অ্যাসেনশন ক্যাথেড্রাল শুধু একটি গির্জা নয়, এটি কাজাকিস্তানের সংস্কৃতি, বিশ্বাস এবং স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য সাক্ষ্য। আপনি যদি কখনো আলমাটি যান, এই বিস্ময়কর স্থাপনাটি দেখতে ভুলবেন না। চার্চের ভেতরে এতক্ষণ ছিলাম, আলাদাই শান্তি আর খুব ছিল ভেতরটা, একদম সাইলেন্ট। মোবাইলের নোটিফিকেশান আসছে, তো ওর সাউন্ডটা এত ইরিটেটিং হচ্ছে ওখানে, মানে খুব জোরে মনে হচ্ছে। তো চার্চের পাশেই একটা জায়গা আছে, এখানে এরা বাচ্চাদের স্কি প্র্যাকটিস করেছে। স্কিটা ওটাকে কী বলে, ওই জুতোর নিচে পাতলা পাত্তির মতো লাগানো আছে, আর ওটা স্নোতেই হয়। এটা চার্চ, এটা স্কি প্র্যাকটিস এরিয়াটা। এটা এই স্নোটাকে রোলিং করে রাখা আছে খুব শক্ত করে, হার্ড করে, নাহলে ওই ধারালো জুতোর নিচের জায়গাটা তো সমস্যা করবে। আর শক্ত আছে বলে ওটা স্লিপ করছে। তার পাশে এখানে ক্যাফে আছে। এখানে পায়রাকে গম খাইয়ে ভিডিও করার জন্য 300 টেঙ্গেতে এই গমের প্যাকেট, 500 টেঙ্গে চাইলো, আমরা 250 বললাম। এখন পায়রা খাওয়া। এখানে বাস দেখা যাচ্ছে ট্রামের মতো, এই যে কেবিলের সাহায্যে বাস গোটা আলমাটি শহর চলে। এই যে মাথার উপর দিয়ে কেবিল গিয়েছে। যেটার অপেক্ষায় ছিলাম স্নোফল, সেই স্নোফল এখন শুরু হয়ে গিয়েছে। হালকা হালকা ছোটো ছোটো দানা পড়ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এই যে আমার চোখের সামনে উঠছে। তো এটা ক্যামেরায় বন্দি হচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে যখন বড় দানা পড়তে শুরু করবে তখন আমি তোমাদের দেখাবো স্নোফল, আর আমরা খুব সুন্দর উপভোগ করবো এই জিনিসটাকে। আমরা
আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম, আর চার্চটা ওইটা, আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্ক। তো আমি এই মর্টার দুটা খেয়াল করিনি এর আগে, এখন দেখলাম। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, একটু হোটেলের দিকে যাব। ফোনের চার্জ প্রায় শেষের দিকে, তো ফোনের চার্জটাও হয়ে যাবে। বরুণদা একটু ঠান্ডা লাগছে, নতুন মানে গরম কিছু জামা কাপড় পরবে। আর এখানে রাস্তা পারাপারের সুযোগ কি সুন্দর, ট্রাফিক দাঁড়িয়ে গেছে, রাস্তা পারের সিগন্যাল গ্রিন হয়ে গেছে, মানে জেব্রা লাইন ক্রস করার, হেঁটে পার হয়ে যাও, সব গাড়ি দাঁড়িয়ে থাকবে। কোথাও 5 সেকেন্ড, কোথাও 10 সেকেন্ড, কোথাও 15 সেকেন্ড। 5 সেকেন্ড দেয় না, না ওই 15, কোথাও 15 সেকেন্ড, এবং আর এক জায়গায় বেশি দেখলাম 15 সেকেন্ড হাঁটার জন্য দিচ্ছে। চলার টাইম দিচ্ছে, মানে ওয়েটিং টাইম। আলমাটির সবচেয়ে সুন্দর দিক হলো শহর জুড়ে জড়িয়ে থাকা ইউরোপিয়ান স্থাপত্য, কিন্তু তার মধ্যেও কাজাক ঐতিহ্যের এক অনন্য উপস্থিতি। পার্কের পাশে ক্যামেরা হাতে হাঁটা পর্যটক আর দূরে তুষারে ঢাকা পাহাড়, সব মিলিয়ে আলমাটি যেন এক ইউরোসিয়ান রূপকথা। আলমাটি শুধু একটি শহর নয়, এটা এক অভিজ্ঞতা, যেখানে প্রাচ্য আর পাশ্চাত্য মিলেমিশে তৈরি করে এক অনন্য আবহ। তো রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য, আর ট্রাফিক সিগন্যাল দাঁড়ানোর জন্য। এটা চাপলে একটা টাইমিং অ্যাক্টিভেট হয়ে যায়, তারপরে এখানে রেড লাইট হবে, গাড়িগুলো থামবে, কিছুক্ষণ 30 সেকেন্ডস মতো টাইম নেই, দিয়ে আমরা রাস্তাটা পার করব। তো চলে এসেছি আমরা আরবাট স্ট্রিটে। এখানে এটা প্রায় ওই পাহাড়ে হিল স্টেশনের ম্যাল রোডের মতো, কিন্তু আমাদের ওই দার্জিলিং গ্যাংটকের মতো অতটাও জমজমাট বা ভিড় নেই, কিন্তু হ্যাঁ প্রায় সেম জিনিস। খুব সুন্দর এক ইভিনিং লাইফ উপভোগ করতে পারবে এখানে এসে। সুন্দর গান হচ্ছে এক জায়গাতেই, মানে একটাই আর্টিস্ট দাঁড়িয়ে গান করছে, বাকি সবাই দাঁড়িয়ে দেখছে ওদের রাশিয়ান গান বা কাজাক গান। আমি একটু দাঁড়িয়ে শুনলাম, বাকি কি বুঝতে তো কিছু পারছি না, দাঁড়িয়ে একটু হা করে মুখ তাকিয়ে থাকলাম, মুখ তাকিয়ে থেকে আবার বেরিয়ে হাঁটতে লাগলাম। তো অনেক খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছেছি এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ক্লোভার, এই যে এইটা। এবার এইখানে পৌঁছে একটা জিনিস এখন আমাদেরকে এখানে পৌঁছে খুঁজতে হচ্ছে, এর এন্ট্রি গেট কোথা দিয়ে এন্ট্রি হবে। কি বলছে? তো আমরা এখানে অর্ডার করেছি ল্যাম্প দাম বিরিয়ানি। এটা প্রাইস রেঞ্জ সম্ভবত ওই অ্যারাউন্ড 6000 টেঙ্গে, মোটামুটি 1200 টাকা ইন্ডিয়ান রুপিজ। এখন অপেক্ষা করছি, দেখি 10-15 মিনিট আসার পরে আমাদের খাবার চলে আসবে। খেতে পেয়েছি খুব, আর খাবারটা আসলে হড়বড় করে কীভাবে খাবো।
এই যে ল্যাম্প বিরিয়ানিটা খাচ্ছি, ভাবছিলাম যে কীরকম টেস্ট হবে না হবে। ফার্স্ট চামচ মুখে দেওয়ার পরই মন ভরে গেছে। পেটে খিদাও লেগেছিলো, এত খিদার জন্য হোক আর টেস্টের জন্য খুব বেশি টেস্ট লাগছে, ওই জন্য আবার এক প্লেট অর্ডার করেছি। কান্দিদা, তোমার চিকেন বিরিয়ানিটা কেমন? দারুণ। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি খেলাম, ভরপেট বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। ওখানে বিল হলো 2টো চিকেন বিরিয়ানি আর 2টো ল্যাম্প বিরিয়ানি। বিল হয়েছিল 19,795 টেঙ্গে, টাকা না টেঙ্গে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 3800-4000 ওইরকমই আসবে ক্যালকুলেশনে। আর খেয়ে দিয়ে এখন আমরা রাস্তায় হাঁটছি অ্যাপার্টমেন্টের দিকে। রাস্তাটা ভেজা, কারণ কন্টিনিউয়াসলি হালকা লাইটলি স্নোফল হচ্ছে, জাস্ট ছোটো ছোটো ঝিরিঝিরি দানা। তো এই স্নোফলই দেখাচ্ছে যে স্নোফল হচ্ছে, আর সকাল 3টা পর্যন্ত কন্টিনিউ হবে। আমরা খুব ভারী স্নোফলের আশা করেছিলাম, সেটা এখনও পাইনি, জানি না রাত্রে হবে কিনা, যদি হয় আর জানতে পারি তো বাইরে অবশ্যই বেরোবো। তো যেটার অপেক্ষায় ছিলাম, স্নোফল অনেকটাই জোরে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের আরও বেশি জোরে প্রয়োজন। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই জমিয়ে শুরু হয়ে যাবে স্নোফল, মোটা মোটা দানা। তো বন্ধুরা, হ্যাঁ আমরা আছি আলমাটির রাস্তাতে, রাত্রি বাজে এখন 11:10 আর শুরু হয়ে গেছে স্নোফল। এই সেই স্নোফল যার জন্য আমরা প্রায় 2 মাস ক্যালকুলেশন করে আজকের এই দিনটাতে আমরা আলমাটিতে এসেছি। তবে ক্যালকুলেশনে ছিল 7 দিন টানা স্নোফল, তবে এখন ওয়েদার রিপোর্ট চেঞ্জ হয়ে গিয়েছে মাত্র 1 দিনের স্নোফল। আর এটার অপেক্ষাতেই আমরা এসেছিলাম এবং আমরা পেয়ে গেছি। জাস্ট আর একটু কিছু বড় দানা হয়ে গেলে আমাদের অ্যাচিভমেন্টটা মানে পুরোপুরি অ্যাচিভমেন্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করো না কেক কাট, তুমি হিন্দিতে বলো ওই কি বলছে দেখি, একটু মুখে কথা বলো। ওই নাইফটারই কথা বলছে, দামটা জিজ্ঞাসা করো না। ঘরে কেন কাটবে এখানে? হ্যাঁ দাও খাবে। Bro, come outside, join us. এখন হবে বরুণদার বার্থডে সেলিব্রেট। আজকে কত তারিখ? 12ই ফেব্রুয়ারি না, আজকে 13 হয়ে যাবে, 13th ফেব্রুয়ারি। আমরা আছি আলমাটিতে, আর এই ফরেন কান্ট্রিতে বার্থডে সেলিব্রেট করার সুযোগ হয়ে গেছে বরুণদার। খুব ভাগ্যবান আমাদের মধ্যে, এমনকি যতজনকে আমি ফরেন যেতে দেখেছি, যে লিমিটেড 2-4 জন মানুষকে, তাদের সবার মধ্যেই ভাগ্যবান। লাইভ ওখানে হচ্ছে, এখানে ব্লগ হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বরুণদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই জীবনে প্রথম ঘরে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে, একটাই আলাদাই অনুভূতি। এই ভিডিওটা গামলা আর বিক্রম তোদের দুজনের জন্য বলেছিলি না যে 2 জনের বার্থডে সেলিব্রেট হবে কাজাকিস্তানে? দোয়া করিস নি ভাই, বুঝলি? গামলা আর বিক্রম তোদের সাথে প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যান ছিল জানো সেপ্টেম্বর না আগস্টের 28 তারিখ আসবো, 28-29 তারিখে। ওই জন্য ওখানে একজনের বার্থডে ছিল, আর 9 তারিখ আমার। সব কিছু সেলিব্রেট করে যাবো। সবাইকে দাও बर्थडे सेलिब्रेट विथ फॉरेन पीपल। क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहाँ पे जमाने को गुजरे जमाना हुआ। मेरा
समय तो यहीं पे ठहरा हुआ बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशियाँ एक साज है हर इनको बुलाओ कभी छूकर तुम्हें खिल जाएगी সো বন্ধুরা, এখন বাজে রাত্রি 2:55 আলমাটি কাজাকিস্তান লোকাল টাইম অনুযায়ী। আর এই সময়টা হওয়ার কথা গভীর রাত, অন্ধকার ঘুটঘুটে, ঘরের মধ্যে তাই আছে, কোনো লাইট জ্বলছে না, কিন্তু বাইরের অবস্থাটা একদম ভিন্ন। স্নোফলের কারণে রাত্রি 3টের সময় বাইরের পরিবেশটা মনে হচ্ছে দিন, মনে হচ্ছে এটা কোনো রাত না, এটা ভোরবেলা সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। কিন্তু না, সূর্য উঠতে এখনো প্রায় 4 ঘন্টা দেরি আছে। কি অসাধারণ, শুধু বরফ পড়ছে তো, এখনো পড়ে যাচ্ছে।